আজকে আমি একটা সবজি করতে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা পেঁপে সিদ্ধ করে নিয়েছি। সবসময় পেঁপের জল আলুর জল ফেলে নেবেন। আলু সিদ্ধ করে নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরাটা পোড়া দিয়ে দেবো। দেওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দেবো। আর হচ্ছে যে আমাদের লাগবে মশলা বলতে হলুদ, লবণ আর মিষ্টি। এটাকে আমি জলে গুলে দিয়ে দেবো। প্রথমে মাছের মাথাটা ভাজা, মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে সমস্ত সবজি আমি একসঙ্গে দিয়ে দেবো। জলটা গালা আছে, মশলাটাকে দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে জাল দিয়ে দেবে। এটা কিন্তু খুব বেশি রিচ হবে না, যেহেতু ইলিশ মাছের মাথা এত ভাজা ভুজি কোনো এনে, শুধু মাথাটাকে মেন কড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে গুলে নিয়েছি। মশলা বলতে আমি স্রেফ হলুদ আর লবণ, মিষ্টি, লাল মির্চি, হালকা করে রান্না, ঘরোয়া রান্না যেহেতু আমি কিন্তু ঘরোয়াভাবেই দেখাই, ঘরোয়াভাবেই খাবেন। এই যে সাতলানো হয়ে গেছে, সবজিটাকে একটু বড় বড় করেই কেটে নেবেন, তাহলে ভালো হবে। করে সব কিছুতে জল দিলে করবেন। সবজি সাতলানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে ঢেকে দেবো এবার। আচ্ছা, আমাদের সবজিটা হয়ে গেছে দেখুন। এখন একদম ঢাকা দিয়ে গ্যাস নিভিয়ে দিয়ে পুরো একসঙ্গে সব দিয়ে করলে জিনিসটা ভালোও লাগে খেতে। আর মেন কথা হচ্ছে খুব একটা কঠিনত্বটা নষ্ট হয় না। বেশি মশলাপত্রটা দিলেই 12টা বেজে যায় রান্না। ঠিক আছে, সামান্য রান্না হোক অসামান্য রান্না হোক দেখাই, সবাই করে খাবেন, ভালো খাবেন। আমি বেশি মশলা দিই না, খাই না, এটার জন্য আমি একটু হালকাই করি, খুব রিচ করি না, মশলা ভাজিও না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ঢাকা দিয়ে দিই, হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। তাহলে পেঁপে আলু সিদ্ধ দিয়ে ইলিশ মাছের মাথাটা একটু করে খাবেন, দেখবেন অপূর্ব খেতে লাগে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন সবাই।